বাবা সাগর, অনেকদিন হলো তো বৌমা মারা গেছে, এখন তুই স্বাভাবিক হতে পারলি না? মন খারাপ করে বসে থাকলে হবে? এভাবে তো জীবন চলে না। তুই জীবনটা আবার নতুন ভাবে শুরু কর। আমি বলি কি বাবা, আবেগ দিয়ে জীবন চলে না। এর আগে তুই তোর পছন্দ মতো বিয়ে করেছিস, দেখলি তো কি হলো। এভাবে কি তুই সারা জীবন কুমার থাকবি? তা তো হয় না। তুই বলি কি, বিয়ে কর, এবং আমি তোর জন্য মলিকে পছন্দ করে রেখেছি। মা, তুমি পাগলের মতো কেন কথা বলছো? আমি আমার স্ত্রীর জায়গা অন্য কাউকে দিতে পারবো না। শুন বাবা, এসব কথা বন্ধ কর। কারোর জন্য পৃথিবী তো আটকে থাকে না। বাবা সাগর, তোর এক বউ মারা গেছে তো কি হয়েছে? এরকম অনেকের বেলায় হয়। আমি বলি কি, তুই মলিকে বিয়ে কর। মা, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি তোমার বোনের মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে চাও। এই স্বপ্ন তুমি দেখছো, কিন্তু সেই স্বপ্নটা তোমার কখনো পূরণ হবে না। আমি তো তোমার বোনের মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার কেমন জানি সন্দেহ হয়। আমার কাছে মনে হয় আমার বউ খুন হয়েছে। আমি আমার বউয়ের খুনিকে যেভাবে হোক বের করবো। এইসব কি বলছিস বাবা? তোর বউকে কে খুন করবে? কে খুন করেছে ভালো মতো খুঁজে বের করলে তখন বোঝা যাবে যে খুনটা কে করেছে। আর যখন খুনি শাস্তি পাবে না, তখন সবাই দেখতে পাবে যে খুনিটা কে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? তোর বউকে আমি খুন করেছি বা আমরা খুন করেছি? বইনে তোর ছেলের কথাটা তো তাই মনে হইতাছে। কি ব্যাপার, সমস্যা কি? তোমরা কেন রেগে যাচ্ছ? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি একটা বারের জন্য বলিনি যে তোমরা কেউ আমার বউকে খুন করেছো। অনেক হয়েছে। তুই তোর আগের বিয়েটা নিজের ইচ্ছে মতো করেছিস, এখন আর আমি সেটা শুনবো না। তোর বউ যখন মারাই গেছে, আমি চাই মলির সাথে তোকে বিয়ে দিতে, আর ওই হবে ঘরের লক্ষ্মী। বাহ, ভালো ভালো, ঘরের লক্ষ্মীরে বাইন্দা বাইরা ফেলাই দিয়া, তারপর বাইরা দিয়ে একটা মাইয়া ধৈর্য আইনা, অপয়া মাইয়া ধৈর্য আইনা নিজেকে মানুষ বানাইতে চাইতেছে। ভালো ভালো, খুব ভালো। এই ছোট লোকের বাচ্চা, আমাদের কথার মধ্যে তুই এসে কেন নাক গলালি? বলেন বলেন বলেন, অত কিছু আমরা মনে করি না, কারণ ওটা আপনাকে জন্মগত অধিকার। হ্যাঁ, জেলে কামার কুমার শ্রমজীবী এগো আপনারা সব সময় ইতর, ছোট লোক, জানোয়ার, যা খুশি হয়ে আসে তাই বইলে যান। হ্যাঁ, এটা আপনাকে স্বভাব, আপনারা বলবেন। বাবা সাগর, তোমার একটা অত্যন্ত প্রিয় জিনিস আমার কাছে বর্ষিত বাবা, অনেক দিন ধরে। আমি চাই এই জিনিসটা তোমার বুঝাই দিতে। প্রিয় জিনিস আপনার কাছে আছে, আপনি সেটা আমানত করে রেখেছেন, কিন্তু আমার প্রিয় মানুষটা তো আর আমার কাছে নেই। তাকে আমি হারিয়ে ফেলেছি। এখন চাইলেও আর তাকে ফিরিয়ে আনতে পারবো না। দেখো বাবা, কোনো মানুষ যদি মন দিয়ে কিছু চায়, তাহলে উপরওয়ালা তারে সেই জিনিসটা মিলাইয়া যায়। আর হ্যাঁ, আপনি আপনি আমারে চেনেন না, এটা জানলে হয়তো আপনার চেনার কোনো দরকার নাই, আছে নাই। আমি এমন কোনো ব্যক্তি না যে আমার আপনার চিনতে হবে, কিন্তু আমি কিন্তু আপনারা ঠিকই চিনি। আপনার মতো একটা খুনিরে এই পৃথিবীর কোন মানুষটা বলতে পারে কোন দেহি? কি বলছেন এসব? কি বলছেন আপনি? মুখ সামলে কথা বলুন, মুখ সামলে কথা বলুন। উনি আমার মা, উনি কোনো হত্যাকারী নয়। আগে তুমি আমার কথাটা শোনো বাবা। তোমার এই মা তোমার স্ত্রীকে হত্যা করতে চাইছে, আর সে একা না, তার সাথে তোমার এই খালা, আর এই যে খালা তো বলি, দেখো কেমনে চাই রয়েছে, এই খালা তো বোন, এই দুইটাও জড়িত এর সাথে। আপনি আপনি এত সব কি করে জানেন? কি করে সব বলছেন? বাবা, আমি সব জানি।